আসসালামু আলাইকুম। জাকির টেকজোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বিভিন্ন কাজে কিন্তু পর্সার সার্টিফাই কপি তোলার প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসেই খুব সহজে আপনার পর্সার সার্টিফাই কপিটি তুলতে পারবেন। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। নেট ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে land.gov.bd। এটা সার্চ করলে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে আপনাদের সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে জমির নামপত্তন বা ইনামজারি, ভূমির কর প্রদান বা আপনার পর্সের আবেদন সহ বিভিন্ন কাজের জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। অর্থাৎ আপনি যার নামে জমির নামপত্তন করবেন বা যার জমির কর প্রদান করবেন তার অ্যাকাউন্টটি কিন্তু খোলা রাখবে। তো এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কোনায় দেখেন লগ ইন লেখা আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে আছে নাগরিক ও সংস্থা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যার নামে নামপত্তন করতে চাচ্ছেন বা যার ভূমি কর দিতে চাচ্ছেন বা যার পর্সার আবেদন করতে চাচ্ছেন এখানে তার অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ এখানে তার ইংলিশে নাম দিবেন এবং ফোন নম্বরের স্থানে তার ফোন নম্বরটি দিবেন। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো নামের স্থানে ইংলিশে নামটি দিতে হবে এবং ফোন নম্বরের স্থানে ফোন নম্বরটি দিতে হবে। এরপর নিচেই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফোন নম্বরটি দেওয়া হলো সেই ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে। তো এখানে সেই ওটিপিটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে ইংলিশ ছোট হাতের অক্ষর থাকা লাগবে, ইংলিশ বড় হাতের অক্ষর থাকা লাগবে, সংখ্যা থাকা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার যে চিহ্ন আছে সেই চিহ্ন থাকা লাগবে। তো এই সবগুলো মিলাই কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে আবার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো দেখেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, এই জন্য এখানে লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র যাচাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং নিচে জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে সর্বপ্রথম নাম লিখতে হবে, তার নিচেই পিতার নাম এবং তার নিচেই মাতার নাম। তো এখানে নিজের নামটা ইংলিশে লিখতে হবে এবং পিতা ও মাতার নামটি বাংলাতে লিখতে হবে। তো আমি এখানে নিজের নাম এবং পিতা ও মাতার নাম লিখে দিচ্ছি। নাম, পিতার নাম এবং মাতার নাম টাইপ করার পর
হালনাগাদ এবং যাচাই করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো পর্সার আবেদন করার জন্য ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো নিচে এখান থেকে সর্বপ্রথম আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, তারপর জেলা সিলেক্ট করে দিতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনি কি ধরনের খতিয়ানের জন্য আবেদন করতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে হবে। তারপর মৌজার এখানে আপনার মৌজা নাম্বার দিয়ে সার্চ করে মৌজা সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে আপনার খতিয়ান নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে। তো এখানে যদি আপনার পর্চাটি অনলাইনে থাকে তাহলে এখানে দেখাবে, আর যদি পর্চাটি অনলাইনে না থাকে তাহলে এমন অপশন আসবে। তো এখান থেকে ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন উপরে যে এখানে একটা এক অ্যাড হয়ে গেল, অর্থাৎ আপনি এখানে একটা অ্যাড করেছেন তাই এখানে এক দেখাচ্ছে। তো তারপর আপনি এখান থেকে পর্চার আবেদন করার জন্য এখানে আপনি যে পর্চাটা অ্যাড করলেন এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর চেক আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি যে পর্চাটার আবেদন করছেন সেই পর্চাটার সার্টিফাই কপি আপনি কি অফিস কাউন্টার থেকে জমা নিতে চাচ্ছেন নাকি ডাকযোগে জমা নিতে চাচ্ছেন। তো আপনি যদি অফিস কাউন্টার থেকে নিতে চান তাহলে এখানে অফিস কাউন্টার সিলেক্ট করে দিবেন, আর আপনি যদি ডাকযোগে নিতে চান এখান থেকে ডাকযোগে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি ডাকযোগে নেন সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে হলে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে হলে দেশের বাইরে সিলেক্ট করবেন। তো আমি এখানে দেশের অভ্যন্তরে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ঠিকানা যোগ করুন, অর্থাৎ আপনি কোন ঠিকানা থেকে এই পর্চাটা নিতে চাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন জায়গা থেকে এই পর্চাটি নিতে চাচ্ছেন। তো আমি আমার ঠিকানাটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করে দিতে হবে, তারপর জেলা সিলেক্ট করে দিতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করে দিতে হবে, তারপর এখান থেকে পোস্ট কোড দিতে হবে, তারপর এখানে আপনার গ্রামের নামটি লিখে দিবেন। তারপর যোগ করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ঠিকানাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে আপনার পর্চার আবেদনের যে ফি এই পাশেই কিন্তু সেই ফিটি দেখাবে। তো এরপর আপনাকে এখান থেকে এক পেজ সিলেক্ট করতে হবে। করার পর নিচে দেখেন দুটো সংখ্যা আছে, এখানে তার যোগফলটি অ্যাড করতে বলছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই সংখ্যা দুইটির যোগফল দিয়ে দিবেন। দেওয়ার পর ফি পরিশোধ করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে যদি মোবাইল ব্যাংক থেকে টাকা জমা দিতে চান তাহলে এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, বা আপনি চাইলে ব্যাংক থেকেও টাকা জমা দিতে পারবেন। তো এখানে আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করি। তারপর এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন একটা টিক মার্ক দিতে হবে, দেওয়ার পরে পে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে টাইপ করে দিবেন। তারপর কনফার্ম করবেন। করার পর এখান থেকে আপনার বিকাশের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করলে কি হবে যে আপনার এই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি চাইলে এই রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন বা সাথে সাথে প্রিন্ট দিয়েও নিতে পারেন।
তো এভাবে কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনি আপনার পর্সার সার্টিফাই কপির জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।